আচ্ছা দেব, এই যে তুমি সবসময় এত স্পষ্ট কথা বলো, আমরা জানি যে অর্জুন সিং দুদিন আগেই উনি বলেছিলেন যে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয় তুমি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলে। আমি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলাম, এটা তো প্রায় সবাই জানে, অস্বীকার করা তো কোনো ব্যাপার নেই। আর দ্বিতীয় কে দিয়েছিল এটা বলে দিই আমি, এক সেকেন্ড, দ্বিতীয় কে বলেছিল আমি বলে দেবো। দ্বিতীয় দেব দিয়েছিল, সিনেমা আর্টিস্ট দেব। প্রথম কথা, এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত ব্যাপার। দেব গত 10 বছরে আমি হয়তো দলের বিরুদ্ধে গিয়ে কথা বলেছি, দল বিরোধী কাজ করিনি, দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু ওয়েট, হ্যাভেন্ট ফিনিশ ইট, দেয়ার ইজ এ ডিফারেন্স। আমার যেটা ভালো লেগেছে সেটা বলেছি, যেটা ভালো লাগেনি সেটা বলিনি। হ্যাঁ, সেটা আমরা ঢুকিনি। আমার একটা কথা হচ্ছে যে আমি গত 10 বছরে কেউ আমার উপরে একটা আঙুল তুলতে পারবে না যে দেব এটা দল বিরোধী কাজ করেছে। আর আমার মনে হয় কি অর্জুন সিং কীভাবে জানতে পারলেন, কেন জানতে পারলেন, কেন এটা আজকে হঠাৎ করে বলতে হলো, সেটা পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় কি সেইটা অর্জুন সিং আমার ভীষণ ভালো লাগে, কারণ 2-3বারই আমার পার্লামেন্টের মধ্যে আলাপ হয়েছে, যথেষ্ট আমাকে সম্মান দিয়েছে এবং আমিও রেসিপ্রোকেট করেছি। আমার মনে হচ্ছে লড়াকু একটা নেতা, এবং ওনার কথা শুনে আমার সত্যি একটা সহানুভূতি আছে। ব্যারাকপুরের পলিটিক্স আমি সত্যি জানি না, তো ওইটা ঘাটালের মধ্যে পড়ে না অফকোর্স। তো ওইখানে পলিটিক্সটা কী, কেন ওনাকে টিকিট দেওয়া হলো না, দল কী সিদ্ধান্ত নিয়েছে, সেটা পুরোপুরি দলের ব্যাপার। তুমি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করো, ডেফিনেটলি আমার সহানুভূতি আছে। উনি যেটা বলছেন কি ওনাকে টিকিট দিয়ে বলেছিল বলে টিকিট, সেটা আমার মনে হয় সেই কথাটা ব্যক্তিগতভাবে, এটা পুরোপুরি দলের ব্যাপার এবং ব্যারাকপুরের পলিটিক্সের ব্যাপার। তো আমার সহানুভূতি আছে এবং লড়াকু নেতা এবং লড়াই করবেন, এবং আমার কোথাও যেন মনে হয় কি ঠিকঠাক আছে। তুমি এর আগেও বলেছিলে যে তুমি রাজনীতি ছেড়ে দেবে, কিন্তু তুমি আবার রাজনীতিতে এসো শুধুমাত্র ঘাটাল যে মাস্টার প্ল্যান তার জন্য। এই যে তৃতীয়বার, তুমি আর কি নতুন কথা বলবে বা প্রতিশ্রুতি দেবে এখানকার যারা ঘাটালের যারা ভোটার আছে তাদের? দেখো, প্রতিশ্রুতি দিয়ে ভোট টানা সবাই করছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, আমি স্যাংশন করিয়ে এসেছি। মানে আমি এটা বলছি না হবে, আমি কথা যে আমাদের নেত্রী, যে আমাদের রাজ্যের সিএম, তিনি মঞ্চে উঠে বলেছেন দেবের জন্য দেব নালে আমার সঙ্গে ঝগড়া করবে, এটা কোট আনকোট বলা আছে স্টেজে। অ্যাকচুয়ালি আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছিল। আমরা এটা আজকের একদিনও তোমরা যে মিটিংটা দেখছো, 8 ঘন্টা মিটিং, যে আমি অভিষেকের অফিসে ছিলাম, তারপরে এটা 8 ঘন্টা নেই, 2 বছর ধরে চলছে আমার সাথে, টানাপোড়েন চলছে ভালোবাসার জন্য। মানে আমি হঠাৎ করে বলিনি, আমি সেই গাদ্দারটা নই কি হঠাৎ করে দলকে ব্ল্যাকমেল করবো, তার মধ্যে আমি করি না। আমি 1 বছর আগে দিদিকে বলেছিলাম কি দিদি আমার মনে হচ্ছে না এটা যা হয়, বাট ঘাটাল মাস্টার প্ল্যানটাকে আমি ফেরাতে পারলাম না। আমার মনে হয় কি যারা ঘাটালে থাকে তারা বুঝতে পারবেন, ঘাটাল লোকসভা কেন্দ্রে, এবং যারা অনেকগুলো লাগোয়া আছে, আরামবাগে অনেকগুলো কনস্টিটুয়েন্সি যারা ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত আছেন মানে তারাও লাভ পাবেন। তারা জানেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা ইম্পর্টেন্ট। তুমি যাও নাকি এটা ইন্দিরা গান্ধীও ইনগ্রেশন করেছিলেন তার সময়, তার আমলে। হ্যাঁ, এটা 1957 তবে থেকে ঘাটাল মাস্টার প্ল্যানটা চলছে। আজকে দেব নিজের কেরিয়ার স্টেক রেখে আবার রাজনীতিতে ফেরত আসা, এত ইডি সিবিআই ভয় সত্ত্বেও আবার আসা একটাই কারণ, তার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি জিতিবে হারি সেটা নিয়ে আমি একদম ভাবছি না, সেটা আমার ভাবার কথাও না, কিন্তু আমি জানি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হলে মানুষের কতটা উপকার হবে। আমি হারি বা জিতি, আমি থাকি বা না থাকি, ঘাটাল মাস্টার প্ল্যানটা থাকবে 200 বছরের উপরে। ক্যামেরায় পিকুর সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, ঘাটাল।